ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। अमल पुराण श्रीमद् भागवतम तृतीय स्कंद पंचदश अध्याय भगवत धामेर वर्णना श्लोक नंबर 21। श्री रूपिणी कनयति चरणारविंदम लीलाम्बुजेन हरिषद्मनि मुक्तदोषा संलक्ष्यते। स्फटिककुड्य उपेतहेम्नि सम्मार्जतीव यद् अनुग्रहणे अन्यजत्न। श्रीरूपिणी कनयति चरणारविन्दं लीलाम्बुजेन हरिषद्मनि मुक्तदोषा संलक्ष्यते। स्फटिककुण्ड्य उपेतहेम्नि सम्मार्जतीव यदनुग्रहेण अन्यजत्नः। অনুবাদ: বৈকুণ্ঠ লোকের রমণীরা লক্ষ্মী দেবীর মতোই সুন্দরী। এই প্রকার অপ্রাকৃত সৌন্দর্য মণ্ডিত রমণীরা হস্তে লীলা পদ্ম ধারণ করেন এবং তাদের চরণের নূপুর থেকে কিঙ্কিণী ধ্বনি উত্থিত হয়। পরমেশ্বর ভগবানের কৃপা দৃষ্টি লাভের আশায় কখনো কখনো তারা সুবর্ণ সংযুক্ত স্ফটিকময় দেয়ালগুলি সংমার্জন করেন। তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ। দেখি ধর্মসংহিতায় উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবান গোবিন্দ সর্বদা তার ধামে শত সহস্র লক্ষ্মী দেবীর দ্বারা বেষ্টিত হন। লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেভ্যমানম। এই সমস্ত লক্ষ কোটি লক্ষ্মী দেবী যারা বৈকুণ্ঠ লোকে বাস করেন তারা ঠিক পরমেশ্বর ভগবানের সহচরী নন, তারা হচ্ছেন ভগবানের সেবায় যুক্ত ভগবত ভক্তের পত্নী। এখানে উল্লেখ করা হয়েছে যে বৈকুণ্ঠ লোকের গৃহগুলি স্ফটিক দ্বারা নির্মিত, তেমনি ব্রহ্মসংহিতায় উল্লেখ করা হয়েছে যে বৈকুণ্ঠ লোকের ভূমি চিন্তামণির দ্বারা নির্মিত। তাই বৈকুণ্ঠের স্ফটিক নির্মিত মেঝেতে সংমার্জন করার জন্য প্রয়োজন হয় না, কেননা সেখানে কোনো ধূলি নেই। কিন্তু তা সত্ত্বেও পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সেখানকার রমণীরা সর্বদা স্ফটিক নির্মিত ভিত্তি পরিষ্কার করার কাজে ব্যস্ত থাকেন। তার কারণ হচ্ছে এই সেবার মাধ্যমে তারা ভগবানের কৃপা লাভের জন্য উৎসুক। এখানে উল্লেখ করা হয়েছে যে বৈকুণ্ঠ লোকে লক্ষ্মী দেবীরা সম্পূর্ণরূপে মুক্ত দোষা। সাধারণত লক্ষ্মী দেবী এক স্থানে স্থির থাকে না, তাই তার নাম চঞ্চলা। সেই জন্যই দেখা যায় যে কোনো অত্যন্ত ধনী ব্যক্তি হঠাৎ দরিদ্র হয়ে যান। তার একটি দৃষ্টান্ত হচ্ছে রাবণ। লক্ষ্মী সীতা দেবীকে অপহরণ করে তার রাজ্যে নিয়ে গিয়েছিল এবং লক্ষ্মী দেবীর কৃপায় সুখী হওয়ার পরিবর্তে তার সমস্ত বংশ ধ্বংস হয়েছিল। এইভাবে রাবণের গৃহে লক্ষ্মী ছিলেন চঞ্চলা। রাবণের মতো ব্যক্তিরা তার প্রতি নারায়ণ ব্যতীত কেবল লক্ষ্মী দেবীকে চায়, তাই তাদের কাছে লক্ষ্মী দেবী অস্থির। জড়বাদী ব্যক্তিরা লক্ষ্মী দেবীর দোষ খুঁজে পায়, কিন্তু বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী পরমেশ্বর ভগবানের সেবায় স্থির। সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী হওয়া সত্ত্বেও ভগবানের কৃপা ব্যতীত তিনি সুখী হতে পারে না। লক্ষ্মী দেবীকে পর্যন্ত সুখী হওয়ার জন্য ভগবানের কৃপা লাভের প্রয়োজন হয়। যদিও জড় জগতে সর্বশ্রেষ্ঠ জীব ব্রহ্মাকে পর্যন্ত লক্ষ্মী দেবীর কৃপা ভিক্ষা করতে হয়। এখানেই শিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। জয় জগৎগুরু শিল প্রভুপাদ। দেখি শ্রীমদ্ ভাগবতম কি গৌর প্রেমানন্দে।